আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীতের শুরুতে পালং শাক উঠলে এইভাবে মূলো বেগুন দিয়ে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে ওতে হাফ চামচ 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে লাল করে ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে পালং শাকের ডাঁটা, ছোট ছোট করে কেটে রাখা বেগুন ও মূলো দিয়ে দিচ্ছি। দিয়ে পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ, অল্প করে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে পরে ভালো করে কষিয়ে নেব। যে কোনো 5 ফোড়নের তরকারিতে একটু ঝালটা কম করে দিলে খেতে ভালো লাগে, তাই তোমরা ঝালটা কম করে দিও। এরপর ভালো করে কষানো হয়ে গেলে অল্প করে পানি দেব। তোমরা চাইলে পানি নাও দিতে পারো। এখানে শাক ছোট ছোট করে কেটে এবারে ধুয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম আঁচ করে হতে দেব। শাক থেকে যা পানি বের হবে ওতেই সেদ্ধ হয়ে যাবে। মাঝে ঢাকনা খুলে আবার একবার নেড়ে দেব ভালো করে, আবার ঢাকনা দিয়ে হতে দেব। যখন শীতের শুরুতে পালং শাক উঠলে তোমরা একবার এইভাবে মূলো ও বেগুন দিয়ে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুবই দারুণ হয় এই শাকের রেসিপিটা। এটা থাকলে আর কিছুই লাগে না। এরপর অল্প করে একটু চিনি দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে কোনো তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এরপর নেড়ে চেড়ে একেবারে তলা ধরা করে শুকনো করে নেব। এটা পানি বের হলে খেতে ভালো লাগবে না, তাই তোমরা নেড়ে চেড়ে একেবারে তলা ধরা করে শুকনো করে নামাবে। এরপর তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।